দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ধান ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং আমাদের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এদেশের ৮০%-এরও বেশি কৃষক ধান চাষের সঙ্গে যুক্ত, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ধান চাষের সমস্যা ও সমাধান সম্পর্কে জানা কৃষকদের জন্য অত্যন্ত জরুরি, যা কৃষকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এটি প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ধান চাষের উপর গভীর প্রভাব ফেলে। ধান খেতে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রোগের আক্রমণ হয়ে থাকে। উদাহরণস্বরূপ বাদামি শোষক, স্টেম বোরো, ধান পাতা মোড়ানো পোকা এবং ব্লাস্ট রোগ ধান চাষের জন্য খুবই ক্ষতিকারক। ধান চাষে উন্নত মানের বীজের প্রাপ্যতা একটি বড় সমস্যা। পর্যাপ্ত সেচ সুবিধার অভাবও ধান চাষের বড় সমস্যা। সার ও কীটনাশকের উচ্চমূল্য কৃষকদের জন্য আরেকটি বড় সমস্যা। জলবায়ু পরিবর্তন ধান চাষের উপর সরাসরি প্রভাব ফেলছে। তাপমাত্রার পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং পরিবেশগত পরিবর্তনগুলো ধান চাষের জন্য নতুন ধরনের সমস্যা সৃষ্টি করছে। ধীরে ধীরে মাটির উর্বরতা কমে যাওয়া ধান চাষের অন্যতম সমস্যা। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার এবং পর্যাপ্ত জৈব সারের অভাবে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, ফলে ফসলের উৎপাদন ক্ষমতায় প্রভাব ফেলে। ধান চাষের বিভিন্ন সমস্যার সমাধান করতে আমাদের বেশ কয়েকটি কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় ধান চাষের ক্ষতি কমানোর জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি ও দিকনির্দেশনা প্রদান করা জরুরি। ধান খেতে পোকামাকড় এবং রোগের প্রাদুর্ভাব কমাতে আধুনিক কীটনাশক এবং জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা উচিত। উন্নত মানের ধানের বীজ কৃষকদের কাছে সহজলভ্য করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে বিভিন্ন বীজের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। ধান চাষের জন্য সঠিক সময়ে এবং পর্যাপ্ত সেচ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচ ব্যবস্থার উন্নয়নে সরকারি বিনিয়োগের বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। সারের সুষম ব্যবহার শেখানোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাটির উর্বরতাও রক্ষা করা যাবে। জৈব সার ব্যবহারের প্রবণতা বাড়ানো এবং রাসায়নিক সারের যথাযথ ব্যবহার শেখানো উচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ধানের অভিযোজন ক্ষমতা বাড়াতে হবে। জলবায়ু সহনশীল জাতের ধান চাষ এবং কৃষি কারিগরি দিকনির্দেশনা প্রদান করা জরুরি। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহার বাড়ানো এবং পর্যাপ্ত পরিমাণে সবুজ সার ব্যবহার করা উচিত। এছাড়া মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং ফসলের ঘূর্ণায়ন পদ্ধতি অনুসরণ করা উচিত। দর্শক, এই ছিল আজকের ধান গবেষণা এবং কৃষি নিয়ে আমাদের প্রতিবেদন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।